আমার খুব প্রিয় একটা জায়গা। আমি কিন্তু দুর্গাপুরে অনেক আসছি, অনেকবার আসছি। গত ৩-৪-৫ বছর ধারাবাহিকভাবে দুর্গাপুরে এসেছি আমি। যখনই সুযোগ পেয়েছি আমি ভাই সুযোগটা একটু কম পাই, কারণ আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাকে সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়েছে, ঢাকা বিভাগের দায়িত্বে। আমার অধীনে ৯টা ইউনিট, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা জেলা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, এই 7টা জেলা আর 2টা মহানগর, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ মহানগর, এই 9টা ইউনিট আমাকে সংগঠিত করতে সহযোগিতা করতে হয়, এটা আমার দায়িত্বে। যার কারণে আমি তুলনামূলকভাবে হয়তো আপনাদেরকে সময় একটু কম দিতে পেরেছি, কিন্তু রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা আন্দোলন সংগ্রাম করে গেছি ধারাবাহিকভাবে। আমি দুর্গাপুরে আমার একজন মুরব্বী আছে, আমি কিন্তু তাকে অনেক সম্মান করি, শ্রদ্ধা জানাই, আমার শ্রদ্ধেয় বাবর চাচা, বাবর তালুকদার সাহেব। আমি যখনই পশ্চিম এলাকায় আসি দুর্গাপুরে, আমি বাবর চাচার বাড়িতে যাই, তার সাথে দেখা করি সব সময়, এটা আমার অভ্যাস, বহু বছর যাবত এই সম্মান আমি বাবর চাচাকে করি। বিদ্যুৎ ভাই আছে, আরো অনেকেই আছে, আমি তাদেরকে এখানে দেখছি না। আমি বাবর চাচা ইদানিং একটু ব্যস্ত আছে, হয়তো কে এমপি হবে, কে উপজেলা চেয়ারম্যান হবে, এইসব ব্যাপার স্যাপার নিয়ে। আমরা রাজনীতি করি এমপি হওয়ার রাজনীতি না, আমরা রাজনীতি করি উপজেলা চেয়ারম্যান হওয়ার রাজনীতি না, আমরা রাজনীতি করি বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশ বানানোর রাজনীতি। আমরা রাজনীতি করি বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গড়ার রাজনীতি। আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার রাজনীতি করি। যে পর্যন্ত বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত রাজনীতি আমরা প্রতিষ্ঠিত না করতে পারবো, আমরা সংগ্রাম চালিয়ে যাব। আজকে উপজেলা বিএনপির এখানে নেতৃবৃন্দ আছে, ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক আছে, তাদের প্রতি আমি আহ্বান জানাবো, যারা একটু মন খারাপ করে আছে, যারা একটু গোসা করে আছে, যে কারণেই হোক, তাদের সঙ্গে যোগাযোগ করেন, তাদের সাথে কথা বলেন, সবাই ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেন। আমি সবার প্রতি আহ্বান জানাই, আপনারা ঐক্যবদ্ধভাবে বিএনপির সঙ্গে একসঙ্গে কাজ করেন, যাতে ছাত্র জনতার রক্ত বৃথা না যায়, যাতে আওয়ামী কুচক্রী মহল, এই সন্ত্রাসী মাফিয়া গোষ্ঠী আর বাংলাদেশে মাথা চারা দিয়ে দাঁড়াতে না পারে। আপনাদের সাথে আবার দেখা হবে, আপনাদের সাথে কথা হবে। মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, আপনারা এখন নামাজে যাবেন। ইনশাল্লাহ আমাদের এই ধারাবাহিক কর্মকাণ্ড চলতে থাকবে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ।